অবশ্যই যে জিনিসটা তুমি মেনশন করলে, আমার আয়নাবাজি যখন করেছি আমি তখন থেকে আসলে প্রথম এই প্রসেসটার সঙ্গে পরিচিত হয়েছে, যে এই যে চরিত্র হয়ে ওঠা, রিহার্সাল, কস্টিউম পরে রিহার্সাল, কস্টিউমের সাথে একটা একাত্মতা ফিল করা, আমার প্রপসের সঙ্গে একাত্মতা ফিল করা, এটা যে কত ইম্পর্ট্যান্ট এবং কাজকে কত বেশি সহজ করে দেওয়ার, আমি বলবো যে চরিত্রটার সাথে একটা একাত্মতা তৈরি হয়, তখন বাকিগুলো এমনিতেই সহজ হয়ে যায়। তো তখন এটা প্রথম বুঝতে পেরেছিলাম আয়নাবাজি করবার সময়, এবং তখন আমি বুঝতে পেরেছিলাম যে ফিল্মের মজাটা কী, গল্পে ঢুকে যাওয়ার মজা কী, গল্পকে ফিল করা, চরিত্র হওয়ার মজাটা কী। এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই নির্যাসটা তোমাকে বারবার নিতে হবে। বাট একটা লম্বা বিরতির পর যখন আসলে আমি মা হই এবং এরকম একটি ফিল্ম আমার কাছে আসে, আমার জন্য অবশ্যই সেটা আরও বেশি চ্যালেঞ্জের হয়ে গিয়েছে, কারণ চরিত্রটাও কঠিন ছিল, প্লাস আমার বাচ্চা তখন আরও বেশি ছোট ছিল। তো অবশ্যই একটা নারীর তো সবসময় এক ধরনের যুদ্ধ থাকেই সব রকম কর্মক্ষেত্রে। নারী বললে আমি নারীর চেয়ে বলবো মা, নারীর তো থাকেই, মা হলে আরও বেশি হয়ে যায়। তো আমার জন্য একটা মানসিক স্ট্রাগল তো ছিল যে আমি কীভাবে ম্যানেজ করে উঠতে পারবো। যখন আমি সিঙ্গেল ছিলাম তখন তো আমার অফুরন্ত সময়, তখন আমার জন্য তো কেউ অপেক্ষা করছে না, কোনো পিছুটান ছিল না। এখন তো একটা পিছুটান আছে, বাসায় যাবার অপেক্ষা আছে, কেউ আমার জন্য অপেক্ষা করছে, এটা মানে অন্যরকম একটা চাপ তো থাকে মানসিকভাবে। বাট আর্টিস্টেরও একটা মনের খোরাক থাকে, তো অবশ্যই সেই চাপটা ছিল। বাট আমাকে সাপোর্ট করার জন্য অনেক মানুষ ছিল, আমার মা, আমার বর, আমার পিচ্চিকে ওই সময় একজন দেখাশোনার জন্য একটা মেয়ে ছিল, আমি তাকেও মনে করতে চাই এই মুহূর্তে। তো ওরা সাপোর্টটা দিয়ে গেছে বলে আমি আউটডোরে আমার পিচ্চি সহ সবাইকে একসঙ্গে নিয়ে গেছিলাম ওকে দেখাশোনা করে রাখবার জন্য। শটের ফাঁকে ফাঁকে এসে আমি দেখা করে যেতাম। তো এই তো এভাবেই হয়েছে, চাপ থাকে, চাপের মধ্যে কাজ করেছি, কিন্তু ফলাফলটা যখন সুন্দর হয় তখন সেটাই ব্যালেন্স করে বা সাপোর্ট থাকলে আশেপাশে সব কাজই হয়তো সহজ তো হয় না, কিন্তু সম্ভব হয়। হ্যাঁ।